নির্বাচনে সরকার কারও পক্ষে বিপক্ষে অবস্থান নেবে না। বিএনপি জামায়াতকে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে ইইউ। কলকাতায় অবস্থান করছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি, দাবি গোয়েন্দা পুলিশের। নির্বাচনে সরকার কারও পক্ষে বিপক্ষে অবস্থান নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, আসন্ন নির্বাচন কোনো বাঁধা ধরা বা দলীয় প্রভাবাধীন নির্বাচন নয়। এই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যেখানে সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। শুক্রবার ৯ জানুয়ারি দিনাজপুর গড়ের শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, আগের প্রতিটি নির্বাচন কোনো না কোনো রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবারের নির্বাচন ভিন্ন। আমরা সবার জন্য সরকার। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রকৃত যোগ্য প্রার্থীরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজ উদ্দিন। বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামায়াতে ইসলামী, আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা। প্রশ্ন উঠছে, বিএনপি ও জামায়াতের দুটি প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, অথবা কোনো পার্থক্য আছে কিনা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদিও সেই বৈঠকে জামায়াতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেননি, কিন্তু তার বক্তব্যে এসেছে যে নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই তারা বিএনপি নেতার সঙ্গে কথা বলতে চান। তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জামায়াত নির্বাচন পরবর্তী সরকার গঠনের বিষয়কে আলোচনায় রাখতে চাইছে বলে তাদের ধারণা। ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপক্ষীয় সংসদ হচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এ ধরনের নানা আলোচনা চলছে। কেন এত আলোচনা? তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠকটি ছিল ভিন্ন এক প্রেক্ষাপটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর ১ জানুয়ারি দলটির গুলশানে কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন শফিকুর রহমান। সেই সময় জামায়াত নেতা বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামায়াত নেতার রাজনীতি ও নির্বাচন পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেন। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেছিলেন, আমরা বলেছি যে ৫টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেটাও আমাদের চিন্তা করা দরকার। আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাআল্লাহ বসব, খোলা মনে কথা বলবো। জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। জামায়াত নেতা তার এই বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে ইইউ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড ইভার্স আইজ্যাবস সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, ইইউর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২
ফেব্রুয়ারি স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউর 200 জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। ড ইভার্স আইজ্যাবস বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা তাদের জন্য একটি চ্যালেঞ্জ, তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করি। ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আমরা আশা করি। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি গা ঢাকা দিয়ে আছেন কলকাতায়। যদিও হাদি হত্যার সঙ্গে যুক্ত অন্যান্য আসামিরা ভারতে অবস্থান করছে এমন কোনো তথ্য ভারতীয় পক্ষ স্বীকার করেননি। অনুসন্ধানে দেখা যায়, কলকাতার রাজারহাট ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলি নামের একটি পাড়ায় 4তলা বিল্ডিংয়ের প্রথম তলার একটি ফ্ল্যাটে বাপ্পি আত্মগোপনে আছেন। তার সঙ্গে আরও 4-5 জন আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, তারা বাংলাদেশের পুলিশ কর্মচারীর পরিচয় ব্যবহার করছেন এবং প্রায় 1 বছর ধরে ওই ঠিকানায় অবস্থান করছেন। ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল এবং সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এই মুহূর্তে বাপ্পি ফ্ল্যাটে নেই। ডিবি সূত্র জানিয়েছে, হত্যার শুটার ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে আছেন।